আল্লাহ মুসলমানদের উপরে হারাম করেছেন মৃত জীবকে খাওয়া। মৃত জীবের গোশত খাওয়াকে আল্লাহ হারাম করেছেন। কে? কি গোশত? মৃত। তাহলে মৃত প্রাণীর গোশত খাওয়া বলেন না। তাহলে আমরা কি জীবিত খাই? মৃতই খাই। সবাই মৃত খায়, জীবিত কেউ খায় না। খাওয়ার প্রক্রিয়াটা ভিন্ন। যেটা এমনি এমনি মরে যায় আল্লাহর নাম বলা ছাড়া, সেটা মৃত। একটা গরু রাত্রে মরে গিয়েছে, সকালে দেখলেন মরা। একটা ছাগল মরে গিয়েছে, মরা। এটা মৃত প্রাণী, এটা খাওয়া। আর আপনি যেটা জবাই করে মারলেন আল্লাহর নাম বলে, সেটা খাওয়া বলেন হালাল। তাহলে বোঝা গেল মৃত প্রাণীর গোশত খাওয়া বেচা কিনা হালাল। মৃত প্রাণীর গোশত খাওয়া হারাম, বেচা কিনা লেনদেন হারাম। তাহলে আজকালকে যারা মৃত প্রাণীর গোশত বাজারে বিক্রি করে, জীবিত বলে যে জীবিত পশু জবাই করে বিক্রি করছে, রাত্রে মরেছে এটা রাত্রি জবাই করে রেখে দিছে। মরা প্রাণীকে জবাই করে বাজারে যারা গোশত বিক্রি করে, এক তো মৃত প্রাণী হারাম, তার বিক্রি হারাম, আর হালাল বলে প্রতারণা করে বিক্রি করে তাও হারাম। সুতরাং হারামকে যদি কেউ হালাল বলে বিক্রি করে, হারামকে যদি কেউ হালাল বলে বিক্রি করে এবং বিশ্বাস করে, সে কাফের। হালাল মনে করা কুফরি, হালালকে হারাম মনে করা কুফরি। সুতরাং কেউ যদি কোনো হারামকে হারাম মনে করে খেয়ে ফেলে, হারামকে হারাম মনে করে খেয়ে ফেলে, কবিরা গুনাহ, ঈমান যাবে না, গুনাহ হয়েছে। আর কেউ যদি হারামকে হালাল মনে করে খায়, গুনাহ হবে, ঈমানও যাবে, গুনাহ হবে। কথা কি বুঝতেছেন? এখান থেকে বুঝাতে চাইলাম যেই জিনিস হারাম, তার লেনদেন হারাম, তার বেচা কিনা হারাম, তা খাওয়াও হারাম। হারামকে হারাম মনে করা এটা হচ্ছে ইসলামের বিধান। হারামকে হারাম জানবার পরে খেয়ে ফেলা কবিরা গুনাহ, হারামকে হালাল মনে করে খেয়ে ফেলা কুফরি। পরিষ্কার? এখন আপনারা চিন্তা করেন, এই ব্যবসা কেউ করছেন নি পর্যন্ত, কথা বুঝেন নাই। তাহলে আপনারা গরুর গোশতের কথা, কুরবানির কথা বললাম, প্রাণী গোশতের কথা বললাম। এখন বলেন বাজারে এই যে কোনো জিনিস বিক্রি হয়, যেমন একটা কাপড়, একটা নাট বল্টু, একটা যে কোনো জিনিস বাজারে হালাল পণ্য বিক্রি করা হালাল। হালাল পণ্য বিক্রি করা, লেনদেন হালাল। তো হালালের মধ্যে আপনি কোনোভাবে আপনার লিখনি দিয়া, আপনার কলমের খুঁচা দিয়া, আপনার মুখের কথা দিয়া আপনি একটু বাড়াইয়া বললেন, যা ছিল না তা বাড়াইয়া বললেন, হালাল না হারাম? যেমন আপনি ধরেন আপনি এক কোম্পানিতে জব করেন, আপনি গেলেন ইসলামপুর কাপড় কিনতে, কাপড় কিনছেন 30,000 টাকা দিয়া, মেমোতে লেখাইছেন 50,000, মালিকের কাছ থেকে চুরি করছেন কয় টাকা? খুব হালাল। কাপড় ব্যবসা হারাম না হালাল? বলেন না, হালাল না হারাম? এই যে কাজ করছেন এটা কে করছে? কে করছেন বলা লাগবে। যে এটা লেখাইলো সে, যে এটা লিখে দিল সে, দুজন চরম পর্যায়ের গুনাহগার। হালালকে হারাম বানিয়ে ফেলেছে, পুরা ব্যবসার সিস্টেমটাকে হারাম বানিয়ে দিয়েছে। সুতরাং এখানে হচ্ছে দুটা গুনাহ। আর মালিককে যে ঠকালো, একটা প্রতারণার গুনাহ, একটা ঠকাবার গুনাহ। তাহলে গুনাহ হয়েছে কয়টা? এই চারো গুনাহ একজনের না দুজনের? যে এটা লিখে দিয়া 20,000 টাকা বাড়াইয়া দিল যে দোকানদার, এই মালিকের কাছ থেকে যে 20,000 টাকা কর্মচারীকে ঠকাইয়া দিল, মালিক তো হয়তো, এই দোকানদার হয়তো ওই কর্মচারীর মালিকরে চিনে না। আজ না হয় কাল আমরা মরে যাব, কিয়ামত পর্যন্ত হিসাব থেকে যাবে। কিয়ামতের দিন আপনার কলমের খুঁচায় ওই মালিকের কাছ থেকে কর্মচারী দিয়ে বাড়িয়ে নেওয়া 20,000-এর জবাব আপনি দোকানদারি দেওয়া লাগবে। কথা বুঝতে পেরেছে? কারণ আপনি না লিখলে সেটা আপনার কাছে আসতো না, অন্য কোথাও যাইতো। তাহলে আপনি নিজের মধ্যে ইনসাফ রাখতে পারেননি, আপনি নিজের মধ্যে আমানতদারি রাখতে পারেননি,
আল্লাহকে যে কমিটমেন্ট দিয়েছিলেন আপনি সে কমিটমেন্ট রক্ষা করতে পারেননি। যার কমিটমেন্ট ঠিক নাই, যার আমানতদারি ঠিক নাই, সে দেখতে মুসলমান হবে, আল্লাহর দৃষ্টিতে মুসলমান। আর কথা বলেন না কেন মুসলমান? বিশ্বাস হচ্ছে না? হাদিস শুনেন, বুখারী। রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যে আমানত রক্ষা করতে পারলো না, লা ঈমানা, তার কোনো ঈমান নাই। আপনি দোকানের ব্যবসার আমানত রক্ষা করতে পারেন নাই, আপনি আল্লাহর সঙ্গে দেওয়া আমানত রক্ষা করতে পারেন নাই। আপনার দোকানে পৌঁছে দেওয়া মালিক তার কর্মচারীকে দিয়া কাগজ আপনি আমানত রক্ষা করতে পারেন নাই। একজন আমানত রক্ষা করতে না পারা, রাসূলের ভাষায় লা ঈমানা লিমান লা আমানাতা লা, তার ঈমান নাই। আল্লাহর সঙ্গে ওয়াদা দিয়েছিলেন হালালকে হালাল বলবো, হারামকে হারাম বলবো। প্রতারণা, চুগলখুরি পার্সিলিটিতে নাই, আপনি তা রক্ষা করতে পারেন নাই। হাদিসের বাকি অংশ, ওয়ালা দীনা লিমান লা আহদা লা, যার আল্লাহর সঙ্গে ওয়াদা দিয়া, পাবলিকের সঙ্গে ওয়াদা দিয়া কমিটমেন্ট ঠিক রাখতে পারে না, আল্লাহর রাসূল বলছেন ওয়ালা দীনা, তার কোনো ধর্ম নাই। আমি মনে বুঝাতে পারি নাই, বুঝছেননি আমার কথাবার্তা? তাহলে এই ব্যবসায় জড়িতদের 1 নাম্বার ঈমান, বলেন না? তাহলে ঈমান থাকলে কি কাজ কি করতো? আল্লাহর ভয় থাকতো না? 2 নাম্বার, তার কোনো ধর্ম নাই। ধর্মের প্রতি যদি বিশ্বাস থাকতো, তাহলে যে ধর্মে যেই গুনাহ, সেই গুনাহ মনে করলে এই কাজে যাইতো না। তাহলে আমরা এতটুকুন বলতে পারি, আমি আপনি যদি এই ধরনের কাজ করে থাকি, আমরা ক্ষমা চাওয়ার সুযোগ থাকলে ক্ষমা চেয়ে নিব আল্লাহর কাছে। কথা বুঝতেছেন? কার কাছে? আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, কথা বলেন না? আর পাবলিকের হক যেটা আরেক বেটে ঠকাইলেন যে 20,000, ওটা আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ চাইলে মাফ করবেন, আল্লাহ ইচ্ছা করবেন। তাহলে কেমনে আশা করলেন যে আমি কাবার গিলাফে দইরা 14 গোষ্ঠীর লইয়া দোয়া করবো আল্লাহ মাফ করে দিবেন? হক তো আরেকজনের, আর আল্লাহ বলছেন পাবলিকের হক আমি ক্ষমা করে দিব না। সুযোগ থাকলেও, আমার সামর্থ্য থাকলেও আমি দিব না, কারণ হকটা আরেক গোলামের, আমি কারো ইনসাফকে নষ্ট করতে পারি না। সুতরাং আল্লাহ ক্ষমা করবেন না। এর অর্থ দাঁড়ালো কি? আল্লাহ যেটা ক্ষমা করবেন না, বান্দার কাছ থেকে ক্ষমা না নিলে, এর অর্থ দাঁড়ালো কি? আমরা সে পথে যাব না। বলেন না ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে বোঝা গেল হালালকে হালাল বলবো। এই ধরনের কাজ যারা করতে আসে তাদেরকে হারাম বলে বুঝাইয়া দিয়ে দিব, বাবা হারাম, ভাগো, আমার কাছে গোলাতে সুযোগ নেই। আসেনি এগুলা? বলেন। এক দোকানে গরুর গোশত কিনছেন 10 কেজি, ওজন দিয়েছেন 10 কেজি 500 গ্রাম, মানে 10.5 দিছে। আপনি আরেকজনের কাছে ওজন দিয়ে দেখেন 7.5 কেজি, বাকিগুলা গেল কই? এগুলা হয়নি মাঝে মাঝে? আমার বলেন, হয়নি? কিয়ামতের দিনে যারা ওজনে কম দেয় তাদেরকে যে শাস্তি দেওয়া হবে, এই শাস্তি যদি তারা জানতো, এই শাস্তি যদি তারা জানতো, দুনিয়ার লোকালয় ছেড়ে দিয়া জঙ্গলে চলে যেত। লোকালয় ছেড়ে দিত শাস্তির ভয়ে। এজন্য আমার আওয়াজ যত দূর পর্যন্ত যায় বা যারা শুনতে পাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে ব্যবসায় আমরা এই ধরনের কাজ আর করব না। আমাকে কথা দিয়েন না, আল্লাহর সঙ্গে কথা, আল্লাহকে কথা দিলাম আমরা এই কাজ আর করব না। আওয়াজটা কিন্তু কম কম মনে হইতেছে। সবাই বলেন না একটু ইনশাআল্লাহ? বাদ। আল্লাহর কাছে তওবা কর, আল্লাহ যেন ক্ষমা করে দেন। আর পাবলিকের সাথে যদি এই ধরনের কোনো কাজ হয়, যদি পাবলিককে পাওয়া যায়, তার কাছে ক্ষমা চাওয়া, তার রক্তের কোনো আত্মীয়কে পাওয়া যায়, তার বাপ, তার ছেলে, তার মেয়ে, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, তাদেরকেও যদি না পাওয়া যায়, তো এই বান্দার হক নষ্ট করার কারণে তার নামে সাদাকায়ে জারিয়া করে দেওয়া। সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়া বুঝেন তো? যে সাদাকায়ে জারিয়া হচ্ছে একটা টিউবওয়েল দেওয়া, একজনকে পানির ব্যবস্থা করে দেওয়া, যতদিন পর্যন্ত এখান থেকে পানি পান চলবে আপনার ওই গোলাম এখান থেকে সওয়াব পাবে। আপনি একটা গাছ লাগাইয়া দেওয়া, একটা রাস্তা করে দেওয়া, একটা মসজিদের নিচ তৈরি করে দেওয়া, একটা মাদ্রাসার নিচ তৈরি করে দেওয়া। কারণ নিচ তো যেটা মাটির তলে চলে গেছে, এটা তো ভাঙ্গার সুযোগ নেই নাকি?
এই পিলারগুলা কি ভাঙে ফেলাই দিবে না নাকি? ভাঙ্গার সুযোগ নেই। এটার নাম সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া কাউকে আমারে 500 টাকা দেওয়ার নাম না, এটা ভালো করে বুঝে রেখেন। আমারে দেওয়ার নাম, কোন হুজুররে খাওয়ানোর নাম সাদাকায়ে জারিয়া না। বুঝতে পারি নাই? আবারও বলছি, হুজুরে দাওয়াত দিয়া খাওয়াইয়া 500 টাকা দেওয়ার নাম সাদাকায়ে জারিয়া না। ওটা খাওয়ার পরই শেষ, বাতিল। ঠিক আছে নি? আপনারা মনে মনে ভাবতেছেন দিলে হুজুরদের দাওয়াত কি বন্ধ হয়ে যাব? আব্দুল আজিজ আছে বসে না, দাওয়াত থাকুক, কিন্তু সাদাকায়ে জারিয়া অন্য জায়গায় দিবেন। ঠিক আছে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই কথাগুলা কেন বললাম? আজকে আমরা এইভাবে যে বুঝতেই পারতেছি না আমরা কোথায় যে হারামে লিপ্ত হয়ে যাচ্ছি, আমরা বুঝতেই পারতেছি না, আমাদের গুনাহ হয়ে যাচ্ছে। আমরা কিয়ামতের দিন বিপদগ্রস্ত হয়ে যাব, আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা পারবো তো বাঁচতে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ এই যে আমি যে লেনদেন করলাম হারাম, এই টাকাটা লেনদেন করে আমি খাইলাম, আর আল্লাহর কোরআনের ভাষায় পরের আয়াতে বলতেছেন, যেই বডি রক্ত হারাম, গোশত হারাম, বেড়ে উঠে হারাম, এই বডি জান্নাতে যাবে না। মানে আপনি যে এইভাবে প্রতারণা করে টাকাটা নিয়ে নিজে খাইলেন, নিজের বউ বাচ্চারে খাওয়াইলেন, যে সবগুলোর রক্তরে আপনি হারাম করে দিয়েছেন, এই অপরাধে আপনি জাহান্নামে যাওয়াই লাগবে, কোনো সন্দেহ নাই। এখন আমার ওয়াজ ভাল লাগলেও যাইবেন, না লাগলেও যাইবেন। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন আমাদেরকে বাঁচাইয়া দেন। বলেন আমিন। একটা শব্দ বললাম, আমরা সময় কমে যাবে। এরপর আল্লাহ বলছেন ওয়াদ্দাম ওয়া লাহমাল খিনজির। ওয়াদ্দাম রক্ত, রক্ত খাওয়া বা পান করা হারাম। প্রাণীর রক্ত খাওয়া বা পান করা হারাম। আমি শুনলাম ওই দিন, আমি এক জায়গায় প্রোগ্রামে কথা বলতেছি, তো একজন বলতেছেন রক্ত নাকি বিক্রি করে দেয়, যে জমাট বাদ দিলে নাকি কলিজার মতো হয়, কলিজাই তো হয়, এরপর এটা বিক্রি করে দেয়। যাইবেন কই আপনি? এটা হালাল না হারাম? রক্ত হারাম। এরপরে বলছেন ওয়ালাহমাল খিনজির, এবং শুকুরের গোশত খাওয়া হারাম। ওয়ালাহমাল খিনজির, শুকরের গোশত খাওয়া হারাম, কিন্তু শুকরের চর্বি হারাম না। বলা লাগবে, শুকরের গোশত, তার চর্বি, তার চামড়া। এখন বলেন, শুকরের চর্বিযুক্ত খাবার আপনারা খান না। আপনারা খবর নেন, আর যে প্যাকেট খাবেন ওই প্যাকেটটা লেখা দেখবেন, যে ড্রিঙ্ক আপনি পান করবেন সেটার প্যাকেটে কি লেখা আছে দেখবেন, লগতে। আপনি যে খাবার খাচ্ছেন, বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, ওখানে কিসের চর্বি, ওটা আপনি দেখবেন। তাহলে বুঝতে পারবেন আপনি কি খাচ্ছেন, সন্তানকে কি খাওয়াচ্ছেন। রব বুঝাতে চাইছেন ওয়ালাহমাল খিনজির, শুকরের গোশত খাওয়া হারাম, আর তার চামড়া, হাড্ডি আর তার চর্বি খাওয়া হালাল নাকি না হারাম? আজকে অনেক জায়গায় শুকরের দাঁত দিয়া দামি দামি চিরুনি বানাইও আচড়ায়, ওটা আপনারা জানবেন। শুকরের চর্বিযুক্ত খাবার কোনটা আপনারা জানবেন, আমি বলছি না, আপনারাই জানবার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এতটুকু আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমি থাকবো না, আপনারা থাকবেন না, সবাই একদিন মরে যাবো, নাইলে একসাথে থাকবো না, কিন্তু এই কথাগুলো মনে রাখবেন, আসলে এগুলো হারাম। আপনি বুঝেন আর না বুঝেন, আপনি মানেন আর না মানেন, কোরআন বলছে হারাম, আপনাকে মানতে হবে। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর নির্ধারিত সীমারেখা। আপনি মানবেন না তো আপনার ব্যাপার। আমার কাজ হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাজ পৌঁছে দেওয়া। আমি তো আমার কাজ করেছি, এখন আমার পিছনে লাগবার দরকার আছে, আমার বাস দেওয়ার দরকার আছে। কথা বলেন না কেন? আওয়াজ কমাচ্ছেন কেন আপনারা? আমার ভয় হইতেছে, তো ভয় হইতেছে যে কিরে আমি ওয়াজ করতেছি, হেরা মনে হয় রাগ করতেছি। এজন্য এটা হারামকে হারামই জানবেন, হারামকে হারামই বলবেন, হালালকে হালালই বলবেন। এরপরের শব্দে আল্লাহ কি বলছেন? ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ,
এবং সেসব জীবজন্তুও হারাম যা আল্লাহ ব্যতীত অপর কারো নামে উৎসর্গ করা হয়। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই করা হয়, আল্লাহর নাম ছাড়া জবাই করা হয় এমন প্রাণীও খাওয়া। আমার অনেক মুসলিম বন্ধু আছেন, অনেক ভিন্ন ধর্মের ভাইদের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে খেয়ে থাকেন, কিন্তু একবারও জানলেন না যে প্রাণীর গোশত খাচ্ছেন ওটা কি আল্লাহর নাম নিছে কিনা। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদের ঈমান, আপনাদের আকীদা সংরক্ষণের জন্য কথা বলছি। আপনার ঈমান যেন সংরক্ষণ থাকে, আপনার আকীদা বিশ্বাস যেন সংরক্ষণ থাকে, কিয়ামতের দিন যেন আমি বিপদে না পড়ি। এর পরের আয়াতে আল্লাহ বলবেন, মিয়া মৌলভী ওয়াজ তো করছিলা, কিছু কিছু বলছো, কিছু কিছু বলো নাই, গোপনে গোপনে কিছু কথা কেটে কেটে গিয়েছ, পাবলিককে সব বলো নাই, জবাব দেও। আমি এমন বিপদে পড়তে চাই না, যা খোলামেলা সব খোলামেলা বলে দিই। পরের আয়াতে আল্লাহ এই জন্য কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন, এ কথা আমি বলবো। আচ্ছা, তাইলে আপনি যে ভিন্ন ধর্মের বন্ধু বান্ধবদের আড্ডায় যান, তাদের দাওয়াতে গিয়ে যে খাচ্ছেন প্রাণীর গোশত, একবারও জানতে চাইলেন না ওরা আল্লাহর নাম নিয়ে জবাই করছে কিনা? কারণ আপনি মুসলিম, আল্লাহর নাম ব্যতীত আল্লাহ বলছেন ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে যদি জবাই করা হয়, উৎসর্গ করা হয়, আল্লাহর নাম ছাড়া পশু জবাই করা হয়, এই প্রাণীর গোশত খাওয়াও। সবাই বলেন না, বিশ্বাস হয় না সন্দেহ আছে? কোরআনের আয়াত সূরা আল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা আয়াত নম্বর 173 পৃষ্ঠার প্রথম আয়াত। এখন আপনি কোথায় কি খাচ্ছেন বাবা চিন্তা করবেন, চিন্তা করে খাবেন কি খাচ্ছেন। আমি শুধু সংক্ষেপ করে বলছি। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ফামানিযতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। এরপরের শব্দে আল্লাহ বলছেন অবশ্য যে লোক অনন্য উপায় হয়ে পড়ে, যে লোক কোনো উপায় নাই, পৃথিবীর কোন দেশের নাম বলতেছি না, একটা দেশে গেছে ধরেন 200-300 কিলোমিটারের ভিতরে কোনো হালাল খাবার নাই, রেস্টুরেন্ট যা আছে সব অনেকগুলো হারাম, খায়া তো বাঁচতে হইব, কলাও পাইতেছে না, যে কলা তো আর হারাম না নাকি, কলাল যে কেউ বিক্রি করে ওটা তো ভালো, ঠিক আছে, এখন কলাও নাই। ব্রেড আছে, এখন ব্রেডে শুকরের চর্বি দিছি কিনা আপনি জানেন না, আপনি উপায় নাই বেঁচে থাকবার, কোনো ফলমূল নাই খাওয়ার, বেঁচে থাকতে হবে তো, ওই বেঁচে থাকবার পরিমাণ অনুন্নপায় হয়ে যদি কোনো মানুষ নাফরমানি এবং সীমালঙ্ঘন না করে, নাফরমানি এবং সীমালঙ্ঘন না করে, আল্লাহকে ভয় করে, হারামকে হারাম জানবার পরে বেঁচে থাকবার তাগিদে কিছু খেয়ে ফেলে, আল্লাহ বলছেন তার কোনো এত বড় পাপ হবে না যে আমি ক্ষমা করব না, বরং সে বেঁচে থাকবার তাগিদে যতটুকুন প্রয়োজন খেয়েছে, আমার কাছে হাত উঠিয়েছে, সীমালঙ্ঘন করে নাই, হারামকে হালাল মনে করে নাই, হারামকে হারামই মনে করছে, বেঁচে থাকবার তাগিদে এতটুকুন খেয়েছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। দেখছেন আল্লাহ কত দয়ালু। আল্লাহ চান না যে আপনি না খেয়ে মরে যান, আল্লাহ চান আপনি বেঁচে থাকেন। এমন এলাকায় গিয়েছেন এখন কিছু নাই, প্রাকৃতিক কোনো খাবার নাই, ঘাসপাত্র খাইয়া বাঁচতে পারবেন না, এখন তো কিছু খাওয়া লাগবে। এখন যেটাই হাত দিচ্ছেন দেখছেন শুকরের চর্বি বা হারাম কোনো ফ্লেভার দেওয়া, আপনি অল্প পরিমাণ যতটুকুন খাইলে বেঁচে থাকা যায় ততটুকুন পরিমাণ খেয়ে নিলেন, আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ বলছেন আমি এমন নয় যে তাকে ক্ষমা করব না। সুবহানাল্লাহ বললেন না? এরপরের শব্দে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দিল থেকে বান্দার প্রতি দয়া, একবারে বান্দার প্রতি দয়াগুলাকে উগলে দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতের শেষ শব্দের দিকে বলতে লাগলেন, আল্লাহ বললেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মহান ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ, জোরে বলেন। এত কিছু বলে, এত ভয় দেখায়া সব শেষে এসে বললেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। ভুল হয়ে গেছে তো কি হয়েছে, আমি তো ক্ষমাশীল, আমি তো দয়ার সাগর, আমার কাছে চাও আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বললেন না? এখন আপনাদেরকে ঠিক মতো বললাম না, নিজের মতো করে আপনাদের উপরে 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 ভাষা ভাষা কথা বলে গেলাম, কোরআনে সব কথা ঠিক মতো বললাম না। কারণ আমার অবস্থাটা কি হইতে পারে, আমি হালালকে হারামকে একটু একটু না সমাজে চলতে গেলে এটা করে ফেললেন, বন্ধু বান্ধবের আড্ডায় গেছেন, এখন সামাজিকতা রক্ষা করতে হইব না, এখন কি করবেন চালাইয়া নিয়েন, এইভাবে কি মাইরা দিলাম একটা ওয়াজ, কথা বুঝেন নাই? এখন আমার অবস্থা কি হতে পারে দেখেন আল্লাহ পরের আয়াতে কি বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, নিশ্চয় যারা সেসব বিষয় গোপন করে, কথা বুঝছেন নি, কথা বললেন না, নিশ্চয় যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে, যে ব্যক্তি এই সব বিষয়কে গোপন করে, সব কিছু ঠিক মতো বলে না, সব কিছু বলে না, অনেক বিষয়কে তারা গোপন করে চলে, আল্লাহ তাআলা কোরআনে যা নাজিল করেছেন বর্ণনা করেছেন সব কথাগুলা ঠিক মতো বলে না, দুনিয়ার মানুষের কাছ থেকে অল্প মূল্য কিছু টাকা পাওয়ার জন্যে, কিছু টাকা পাওয়ার জন্যে, কিছু হাদিয়া পাওয়ার জন্যে, কিছু উপহার উপঢৌকন পাওয়ার জন্যে, কিছু বাহাবা পাওয়ার জন্যে, নিজের চাকরি টিকাইয়া রাখবার জন্যে যেই বান্দা সত্যকে সত্য না বলে সে গোপন করবে, এরপর আল্লাহ বলেন ওয়াশতারুনা বিহি সামানান কালিলা, এগুলা না বলে সে অল্প মূল্য গ্রহণ করে কিছু টাকা পায়, সত্যকে সত্য বলে না, এমনি ভাষা ভাষা বলে যায়, বিনিময়ে কিছু টাকা পায়। এইভাবে যারা দুনিয়ার জমিনে সত্যকে গোপন করে চলে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে লাগলেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তাদের পেটের ভিতরে আগুন ছাড়া আর কিছু ঢুকায় না। পড়েন নাউজুবিল্লাহ। এখন বুঝতে পেরেছেন, যারা ঠিক মতো বলবে না, যারা ঠিক মতো বর্ণনা করবে না, হালালকে হালাল বলবে না, হারামকে হারাম বলবে না, এমন ভাবে বলবে পাবলিক খুশি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিছু হাদিয়া তুহফা দিল, ওয়াশতারুনা বিহি সামানান কালিলা, কিছু কম টাকা পয়সাও পাইলো, বেচারা এভাবে বর্ণনা করে গেল। আল্লাহ বলেন ফি বুতুনিহিম ইল্লান নার, ও বেচারা তার পেটে আগুন ছাড়া আর কিছু ঢুকাইলো না। এখন কি আমি ভাষা ভাষা কথা বইলা কি আগুন পেটে ঢুকামো? আর আপনারা এভাবে বইলা বইলা কি আগুন পেটে ঢুকাবেন? শুধু আমি বাঁচবো না, আপনারাও বলেন না সবাই। তাহলে আমাকেও বলতে হবে ক্লিয়ার, আপনাদেরকেও শুনতে হবে ক্লিয়ার, এবং আমি যখন থাকবো না আমার অবর্তমানে আপনারাও যেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন সব জায়গায় আপনাদেরকেও বলতে হবে পরিষ্কার, ঠিক কিনা বলেন? তাহলে আমি আপনাদেরকে জানাইয়া দিছি, আল্লাহ বলছেন জানার পরে যদি কেউ গোপন করে। এখন কি আপনাদের জানা নাই? কথা বললেন না। তাহলে আপনারা আমার মতো জানেন। এখন যদি আপনারা বলেন না, তাহলে আপনারাও গোপন করছেন। তাহলে আপনারা গোপন করছেন, এই অপরাধের শাস্তি কি? পেটে কি? সবাই বলেন। আপনার চুলের আগুন, বলেন না কিসের আগুন? জাহান্নামের আগুন। যে আগুনকে ৭০,০০০ বছর আল্লাহ জ্বালাইয়া পুড়াইয়া লাল করে, একেবারে লাল করে রেখে দিয়েছেন, এই আগুন যাবে পেটে। তো এটার অর্থ দাঁড়াইলো কি আপনার পেট ঠিক থাকবো? কথা বলেন। এই আগুন পেটে যাওয়ার পরে কি পেট থাকবো, চামড়া থাকবো, না সব জ্বালাইয়া দিব? আল্লাহ আমাদেরকে মাফ করুক। সবাই বলেন আমিন।